হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অর্ডার। আজকের সেশনে আমরা লাস্ট 2023 এমটিএসে যে সমস্ত কোয়েশ্চেন পেপার এসেছিল সেখান থেকে আমরা 20 এরর কারেকশন প্র্যাকটিস করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড আউট অফ 20 তোমাদের কত স্কোর হলো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে। আর তোমাদের প্র্যাকটিস সেশনগুলো কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা অ্যালং উইথ দ্য বেল আইকন টু গেট দ্য আপডেট অফ এনি ভিডিওস whenever we upload any. So let's start. First question আছে, no doubt human minds are good on predicting the worst. দেখো এখানে আমাদের কি আছে, গুড। তো গুডের পর আমরা প্রেপোজিশন অন নয়, গুডের পর আমরা প্রেপোজিশন ইন ইউজ করব। কি বলবো? নো ডাউট হিউম্যান মাইন্ডস আর গুড ইন প্রেডিক্টিং দ্য ওয়ার্স্ট। নেক্সট কোয়েশ্চেন, ইন প্র্যাকটিস রাউন্ডস মাই ক্যাডি গ্রেগ অ্যান্ড মি ওয়ার্কস অন মাই শর্ট গেম উইথ আ বেসবল গ্লোভ। তো দেখো কি বলা হচ্ছে এখানে সাবজেক্ট আছে মাই ক্যাডি গ্রেগ অ্যান্ড মি। কেন হবে? এখানে আমাদের লাগবে প্রোনাউনের কি সাবজেক্টিভ কেস, অর্থাৎ আই বলতে হবে আমাদের। তো কি বলবো? মাই ক্যাডি গ্রেগ অ্যান্ড আই। এবং ওয়ার্কস না বলে আমরা কি বলবো? ওয়ার্কস না বলে আমরা বলবো ওয়ার্ক, কারণ আমাদের সাবজেক্ট কি আছে, প্লুরাল আছে। দেখো মাই ক্যাডি গ্রেগ অ্যান্ড আই, তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো প্লুরাল। যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে আমরা ভার্বও ইউজ করব প্লুরাল। প্লুরাল ভার্ব মানে কি, তারপর কিন্তু কোনো এস কোনো ইয়েস কিছুই থাকবে না। তো এখানে আমাদের ওয়ার্ক বলতে হবে। অ্যান্ড আই ওয়ার্ক অন মাই শর্ট গেম উইথ আ বেসবল গ্লোভ। নেক্সট কোয়েশ্চেন, নান অফ দেম অ্যাপার্ট ফ্রম রোহন অ্যান্ড শিল্পা হ্যাড হার্ড মোহন টক অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স দ্যাট নাইট। তো এখানে আমরা কি পাচ্ছি? দেখো এখানে আমরা দুটো ভার্ব পেয়েছি। প্রথম ভার্বটা কি আছে? হ্যাড হার্ড মোহন টক, মোহনকে কথা বলতে শুনেছিল। অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড দ্যাট নাইট, সেই রাত্রে কি ঘটেছিল সেটা নিয়ে কথা বলতে শুনেছিল। তো এখানে হোয়াট হ্যাপেন্ড না বলে আমাদের এখানে ভার্বটা কিসে দিতে হবে? পাস্টে দিতে হবে, হোয়াট হ্যাপেন্ড দ্যাট নাইট। তো এখানে আমরা তাহলে কি বলবো? এখানে ভার্বটা আমাদের V2-তে করতে হবে। তো আমাদের এখানে সি পার্টে এরোচ্ছিল। ডিজিজ ক্যারিং প্যারাসাইটস ইজ নট পিকি অ্যাবাউট হোস্ট। তো এখানে কি দেখো, ডিজিজ ক্যারিং প্যারাসাইটস ইজ নট পিকি অ্যাবাউট হোস্ট। পিকি মানে কি? পিকি মানে চুজি বলতে পারো। তো এখানে কি বলছে? ডিজিজ ক্যারিং প্যারাসাইটস। তো প্যারাসাইটস হলো আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট যেহেতু এখানে আছে প্লুরাল, তাহলে এখানে আমরা ভার্ব কি ইউজ করব? প্লুরাল ভার্ব, ভেরি সিম্পল। তো ডিজিজ ক্যারিং প্যারাসাইটস আর নট পিকি অ্যাবাউট হোস্ট। তো এখানে আর এই যে ডিজিজ ক্যারিং ছিল এটা কিন্তু আমাদের সাবজেক্ট নয়। ডিজিজ ক্যারিংটা কি? প্যারাসাইট মেন সাবজেক্ট, অর্থাৎ প্যারাসাইটটা হলো নাউন আর ডিজিজ ক্যারিং হলো অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের সাবজেক্ট প্যারাসাইটস, তাই আমরা ইনস্টেড অফ ইজ উই হ্যাভ টু ইউজ আর। Disease carrying parasites are not picky about host. 5. I am going to get start on some homework, said the professor angrily. তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? I am going to get start on some homework. আচ্ছা, স্টার্ট সাম হোমওয়ার্ক বললেই হয়? এখানে যে প্রিপোজিশনটা ইউজ হয়েছে আননেসেসারি। কি বলবো? I am going to get start homework. 6. 8 years ago she founded Humans of Bombay inspired of the single idea. কি আইডিয়াটা? না, উই অল ওয়ান্ট টু বি হার্ড। উই অল ওয়ান্ট টু বি হার্ড, এটা হলো সিঙ্গেল আইডিয়া। তো এখানে দেখো 8 years ago she founded Humans of Bombay। দেখো হিউম্যানস বলে কিছু হয় না, হয় আমরা বলতে পারি হিউম্যান বিংস অফ বোম্বে, না হলে আমরা কি বলবো? পিপল অফ বোম্বে। হিউম্যানস না বলে এখানে আমাদের বলতে হবে পিপল অফ বোম্বে ইন্সপায়ার্ড অফ দ্য সিঙ্গেল আইডিয়া। তারপর এখানে সিঙ্গেল আইডিয়াটি কী ছিল সেটা বলা আছে, উই অল ওয়ান্ট টু বি হার্ড। তো এখানে আমাদের বি পার্টে এরোচ্ছিল। 7. I began with writing 1 a week and now I do so every day. তো কি বলছে? আমি লেখালেখি শুরু করেছিলাম সপ্তাহে একদিন এবং আমি এখন এটা প্রত্যেক দিন করি।
তো সপ্তাহে একদিন, তখন তাহলে সপ্তাহে একদিন বোঝাতে চাইলে আমরা ওয়ান না বলে কি বলবো, ওয়ান্স আ উইক। তো এখানে ইনস্টেড অফ ওয়ান উই হ্যাভ টু পুট ওয়ান্স। রেস্টোরিং অয়েল হেলথ উড হেল্প অ্যাট মিটিগেট দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রেস্টোরিং অয়েল হেলথ উড হেল্প, এটা আমাদের মেন ভার্ব। তো এটা কি হেল্প করবে, অ্যাট মিটিগেট নয়, উড হেল্প টু মিটিগেট দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। মিটিগেট মানে কি, মিটিগেট মানে হলো রিডিউস করা বা কমানো। তো রেস্টোরিং অয়েল হেলথ উড হেল্প টু মিটিগেট দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। সো এখানে বি পার্টে এরর ছিল। 9. In fact, climbing fern is spreading so rapidly that it's now the state worst invasive weed. এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, ক্লাইম্বিং ফার্ন ইজ স্প্রেডিং সো র্যাপিডলি দ্যাট ইট ইজ নাও দ্য স্টেটস ওয়ার্স্ট ইনভেসিভ উইড। তো এখানে দেখো ইট ইজ বলতে হবে, কিন্তু এখানে আমাদের কি আছে, ইটস আছে। এই যে ইটসটা আছে, মানে যখন আমরা বলি ইটস উইদাউট অ্যাপোস্ট্রফ, এটার মানে কি, এটার মানে হলো এটার মানে কিন্তু এরকম নয় যে এটার মানে ইট ইজ নয়, কিন্তু এটার মানে হলো এটার, অর্থাৎ পজেসিভ কেস বোঝায়। কিন্তু এখানে কি লাগবে, পজেসিভ কেস নয়, এখানে আমাদের লাগবে ইট অ্যাপোস্ট্রফ এস, আর এটার মানে হলো ইট ইজ। তো আমাদের এটা প্রয়োজন, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফ এসটা থাকেনি, তাহলে এটা আমাদের কি দিতে হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফ এসকে পুট করতে হবে। কি বলতে হবে, স্প্রেডিং সো র্যাপিডলি দ্যাট ইটস নাও দ্য স্টেটস ওয়ার্স্ট ইনভেসিভ উইড। তো ইট অ্যাপোস্ট্রফ এস দিতে হবে। দ্য র্যাবিট ওয়াজ রিমেন স্টেশনারি টু অ্যাভয়েড বিইং সিন। র্যাবিট কি হয়েছে, র্যাবিটটা রয়ে গেছে স্টেশনারি। স্টেশনারি মানে কি, স্টেশনারি মানে হলো মোশনলেস। মোশনলেস মানে কি একদম ধীর স্থির, মানে কোনো মোশন করছে না। তো র্যাবিটটা মোশনলেস রয়েছে কেন, যে টু অ্যাভয়েড বিইং সিন, তাতে সে কারোর চোখে না পড়ে। তো এখানে র্যাবিট ওয়াজ রিমেন, এখানে আমাদের কোনো প্যাসিভের সেন্স নেই, এখানে সিম্পল পাস্টের একটা ঘটনা। দ্য র্যাবিট রিমেন্ড মোশনারি বলতে পারি, দ্য র্যাবিট রিমেন্ড স্টেশনারি আমরা বলবো। তো এখানে ওয়াজ রিমেনের পরিবর্তে বলতে হবে রিমেন্ড, অর্থাৎ সিম্পল ভি2 পাস্ট, সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। দ্য র্যাবিট রিমেন্ড স্টেশনারি টু অ্যাভয়েড বিইং সিন। 11. আই পার্টিকুলার লাইক, এখানে এটা দ্যাট হবে, আই পার্টিকুলার লাইক দ্যাট কিটেন বিকজ ইট হ্যাজ আ হোয়াইট ফিট। দেখো লাইকটা কি, লাইকটা হলো ভার্ব, আর আমরা কি জানি ভার্বকে কে কোয়ালিফাই করে, ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। তো পার্টিকুলারটা কি, পার্টিকুলার তো অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের ইনস্টেড অফ পার্টিকুলার কি বলতে হবে, পার্টিকুলারলি, পার্টিকুলারলি। আই পার্টিকুলারলি লাইক দ্যাট কিটেন বিকজ ইট হ্যাজ হোয়াইট ফুড বা হোয়াইট ফিট। 12. টু ট্রিট নাইটমেয়ার ডিসঅর্ডার দেয়ার ইজ আ নাম্বার অফ মেডিকেশনস অ্যান্ড থেরাপিজ। এখানে আমরা কি পাচ্ছি, দেখো, দেয়ার ইজ আ নাম্বার অফ মেডিকেশনস অ্যান্ড থেরাপিজ। তো এ নাম্বার অফ মেডিকেশনস অ্যান্ড থেরাপিজ, এটা কি, এটা হলো প্লুরাল নাউন। আর আমরা কি জানি, দেয়ারের পর যদি আমরা এই দেয়ারটা পাই, তো দেয়ারের পর আমরা ইজ দেবো না আর দেবো, সেটা আমরা কি দেখে ডিসাইড করব, পরে যে নাউনটা রয়েছে সেটা দেখে। এখানে যেহেতু প্লুরাল নাউন আছে, তাহলে এখানে ইজ না বলে কি বলবো, দেয়ার আর আ নাম্বার অফ মেডিকেশনস অ্যান্ড থেরাপিজ। যেরকম আমি যদি বলি যে দেয়ার আর এ প্রাইমারি স্কুল ইন আওয়ার লোকালিটি, দিস ইজ রাইট। কিন্তু যদি আমি বলি দেয়ার আর 4 প্রাইমারি স্কুলস ইন আওয়ার লোকালিটি, দেখো এখানে আর বললাম কেন, কারণ 4 প্রাইমারি স্কুলস বলছে। তো আমরা কি দেখলাম, দেয়ারের পরে আমরা ইজ বা আরটা ডিসাইড করব কি দেখে, তারপরে যে নাউনটা রয়েছে সেটা সিঙ্গুলার না প্লুরাল, সেটা দেখে আমাদের ডিসাইড করতে হবে দেয়ারের পর ইজ দেবো না আর দেবো। এখানে যেহেতু প্লুরাল নাউন আছে, এ নাম্বার অফ মেডিকেশনস অ্যান্ড থেরাপিস, দিস ইজ প্লুরাল নাউন, তাই আমরা এখানে আর ইউজ করব। 13. His struggles were becoming more and more frenzier, a wild look creeping into his blue eyes. এখানে দেখো his struggles were becoming more and more frenzier, ফ্রেঞ্জি মানে কি পাগল।
তো মোর অ্যান্ড মোর কম্পারেটিভ ডিগ্রি বলা হয়েছে, তাই এখানে ফ্রেঞ্জিয়ান না বলে আমরা কি বলবো, মোর অ্যান্ড মোর ফ্রেঞ্জি আ ওয়াইল্ড লুক ক্রিপিং ইনটু হিজ ব্লু আইজ। তো এখানে আমাদের দেখো, একবার আমরা যখন মোর দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করছি, তারপর আবার ওয়ার্ডের পর আর কেন দেবো না অবশ্যই। তো এখানে আমরা যেহেতু মোর বলেছি, আমরা কি বলবো, ফ্রেঞ্জি বলবো। 14. India is already the third largest aviation market in terms of domestic travel. দেখো, ইন্ডিয়া ইজ অলরেডি দ্য থার্ড লার্জেস্ট অ্যাভিয়েশন মার্কেট ইন টার্মস অফ ডোমেস্টিক ট্রাভেল। এখানে আমাদের সাবজেক্ট আছে ইন্ডিয়া, তার জন্য আমরা ভার্ব ইউজ করেছি ইজ, এবং এটা প্রেজেন্টেই হবে যেহেতু একটা সিম্পল স্টেটমেন্ট বোঝানো হচ্ছে। থার্ড লার্জেস্ট অ্যাভিয়েশন মার্কেট ইন টার্মস অফ ডোমেস্টিক ট্রাভেল, তো এখানে আমরা কোনো এরর পাচ্ছি না, নো এরর উইল বি আওয়ার রাইট অ্যান্সার। 15. The police released a statement saying this was one of the most vicious attack we have ever seen. আচ্ছা, এখানে আমরা কি পেয়েছি দেখো, এটা একটা ভিসিয়াস যে অ্যাটাকগুলো তার মধ্যে একটা, তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ভিসিয়াস অ্যাটাক নয়, মোস্ট ভিসিয়াস অ্যাটাকস হবে। তো এখানে আমরা কি পেলাম দেখো, ওয়ান অফ যদি আমরা পাই, তো ওয়ান অফ দ্য পেলে তারপর যে নাউনটা থাকবে সেটা অবশ্যই হবে প্লুরাল নাউন। কেন? যদি আমরা এটার লজিকটা খুঁজি তাহলে আমরা কি পাবো দেখো, ওয়ান অফের পর আমরা কি বলছি, অনেকগুলোর মধ্যে একটা, তো অনেকগুলোর মধ্যে একটা বোঝানোর জন্য অবশ্যই ওয়ান অফের পরের নাউনটা আমাদের প্লুরাল ইউজ করতে হবে। তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ভিসিয়াস অ্যাটাকস। 16. MLA is a representative electing by the voter of the constituency to the legislature. এখানে আমরা কি পাচ্ছি, MLA is a representative electing by the voter নয়, এখানে আমরা কি বলবো, elected by the voter। তো elected by the voter of the constituency to the legislature, তো এখানে আমাদের ইলেক্টিংয়ের পরিবর্তে elected বলতে হবে। 17. There is no big deal if she did not came to the party. There is no big deal if she did not came to the party, এখানে আমাদের কোন পার্টি এরর আছে, ইফ শি ডিড নট আছে, ডিড নটের পর আমরা কখনো কেম ইউজ করতে পারবো না, আমাদের V1 ইউজ করতে হবে। দেখো, যদি আমাদের সেন্টেন্সের মধ্যে ডু, ডিড, ডাজ যাই থাক না কেন, বা ডু নট, ডিড নট, ডাজ নট, এখানে যেমন ডিড নট আছে, যাই থাক না কেন, তারপর অলওয়েজ আমরা কি দেব, তারপর অলওয়েজ আমরা ভার্বের V1 ইউজ করব। এখানে কি ছিল, V2 ছিল, তাহলে V2 তো হবে না, তাই আমরা এখানে কি বলবো, come to the party. 18. The day are warm so the students ate their lunch outside. তো এখানে কি স্টুডেন্টসরা দেখো, এট যে ভার্বটা ইউজ হয়েছে এটা কি, এটা V2, অর্থাৎ ইট হলো V1 এবং ইটের V2 এখানে ইউজ হয়েছে এড, অর্থাৎ আমাদের সেন্টেন্সটা কিসে আছে, সেন্টেন্সটা আমাদের আছে পাস্ট টেন্সে। যেহেতু সেন্টেন্সটা পাস্টে আছে, তাহলে প্রথম পার্টে যে ভার্বটা রয়েছে সেটাকেও আমাদের পাস্টে করতে হবে। তো কি বলবো এখানে, আর এর পরিবর্তে দ্য ডে ওয়াজ ওয়ার্ম সো দ্য স্টুডেন্টস এট দেয়ার লাঞ্চ আউটসাইড। 19. Don't try to force the window open or you might broken it. দেখো, আবার আমরা সেন্টেন্সের মধ্যে কি পেয়েছি, মাইট পেয়েছি। মাইট কি, মাইট হলো একটা মোডাল, আর আমরা কি জানি, যখন আমরা সেন্টেন্সের মধ্যে মোডাল পাই তারপর অলওয়েজ আমরা V1 ইউজ করব। তো অর ইউ মাইট ব্রোকেন, ব্রোকেনটা কি, ব্রোকেনটা হলো V3, তার মানে এখানে আমাদের ব্রোকেনের V1 কি, ব্রেক, তাহলে এখানে আমাদের ইউজ করতে হবে ব্রেক, অর ইউ মাইট ব্রেক ইট। ওকে, নাও দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন। She was bored because she did not have any work to do. এখানে আমরা কি পাচ্ছি, she was bored, সে বোর হয়ে গেছিল, because she did not have any work to do। দেখো, এখানে যেহেতু she was bored করা হয়েছে, V2 আছে, নেক্সট যে ভার্বটা রয়েছে সেখানেও কিন্তু V2 ইউজ করা হয়েছে, she did not have, অর্থাৎ এখানেও পাস্টে বলা রয়েছে, কিন্তু তারপর কি আছে, any work to do, আমরা টু পেয়েছি এবং টু এর পর আমরা অলওয়েজ কি ইউজ করি, অলওয়েজ V1 ইউজ করি, তাহলে ডাজটা কি, ডাজ হলো V5, তো এখানে ডাজের পরিবর্তে বলতে হবে ওয়ার্ক, এনি ওয়ার্ক টু ডু। ওকে,
and this is your homework using a loofah with a hydrating shower. এখন আমাদের 20 কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আউট অফ 20 কত স্কোর হলো অবশ্যই জানাবে। আর দিস ইজ ফর ইয়োর হোমওয়ার্ক ইউজিং আ loofah with a hydrating shower gel each day also ensures you will have the most smoothest skin. তো এই সেন্টেন্সের মধ্যে কোন পার্টে এরর আছে এবং এরর থাকলে কোন পার্টে এবং কি এরর আছে সেটা তোমরা অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি তোমাদের সেশনটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস, দ্যাট রিয়েলি মোটিভেটস মি টু ক্রিয়েট মেনি মোর কন্টেন্ট ফর ইউ, অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা অ্যালং উইথ দ্য বেল আইকন। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।